নমস্কার, আমি সুচারু স্বাগত জানাই আজকের প্রতিবেদনে। আর আবার ভারতবর্ষে তার জয়গাথা, আবার ভারতবর্ষকে প্রয়োজন পড়ল আরেকটি দেশের। আমরা আগেই বলেছি, একাধিক প্রতিবেদনে বলেছি যে ভারতবর্ষ আজকে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে এই আধুনিকতর বিশ্বে, যেখানে সমস্ত দেশ ভারতবর্ষকে সমীহ করতে শুরু করেছে। আর আজকে ভারতবর্ষের থেকে একটি দেশ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস চাইছে, সেটা নিয়েই আপনাদের কাছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা জানেন যে তেরঙ্গা যাত্রা চলছে, স্বাধীনতা সপ্তাহ চলছে, তাই বারবার আমরা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের খবর, ভারতের শক্তির খবর, ভারতের শক্তি প্রদর্শনের খবর আপনাদের সামনে পর্যায়ক্রমিকভাবে আনছি। আর আজকের এই পর্যায়ক্রমিক আলোচনায়, আজকের এই পর্যায়ক্রমিক প্রতিবেদনে আমরা প্রতিভাত করে তুলব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকের এই আধুনিক বিশ্বের কাছে ভারতবর্ষ কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রভাবশালী এবং কতটা সমীহ করার মতো দেশে পরিণত হয়েছে একদিনে হয়নি। নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় একটু একটু করে প্রত্যেকটা ধাপে ধাপে ভারত নিজেকে প্রমাণিত করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে নিজের শক্তিকে সুনিশ্চিত করেছে ভারতবর্ষ। সেটা করতে পেরেছে বলেই আজকে অন্যান্য দেশের কাছে এত কদর। চলুন আজকের বিশেষ প্রতিবেদনের দিকে আমরা নজর রাখি। আজকের বিশেষ প্রতিবেদনের কভার পেজ আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের পিনাকায় মিশরের আগ্রহ। এই পিনাকা কি? এই পিনাকা একটা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। সেটাই চাইছে মিশর অর্থাৎ ইজিপ্ট। কেন চাইছে? এই পিনাকার মধ্যে কি এমন আছে, এই রকেট লঞ্চারের মধ্যে কি এমন আছে যেটা এই মুহূর্তে মিশরের প্রয়োজন হয়ে পড়েছে, যার জন্য মিশর ভারতবর্ষকে অ্যাপ্রোচ করছে? এটা তো আমাদের কাছে গর্বের বিষয়। চলুন আজকে পিনাকা নিয়ে আমরা বিস্তারিত বুঝে নিই এবং বোঝার চেষ্টা করি কেন মিশর চাইছে ভারতের এই পিনাকাকে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মিশরের নজরে এবার ভারতের পিনাকা। একসঙ্গে বিপুল ফায়ার পাওয়ার, আবার গাইডেড সংস্করণের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত, এই পিনাকাকেই এবার খতিয়ে দেখছে কায়রো। প্রশ্ন, কেন ভারতের পিনাকার দিকে নজর মিশরের? শুধু কম দাম, নাকি এর পেছনে রয়েছে বড় সামরিক কৌশল? যে কেন পিনাকাকে এবং একসঙ্গে বিপুল পরিমাণ যে ফায়ার পাওয়ার, আবার গাইডেড সংস্করণের নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত, এই পিনাকাকেই এবার খতিয়ে দেখছে কায়রো। কিন্তু কেন চাইছে পিনাকা? মিশর নিশ্চয়ই এর মধ্যে কোনো ইন্টারেস্ট পেয়েছে, এর মধ্যে কোনো আগ্রহ তারা পেয়েছে, যার জন্য তারা পিনাকাকে মরিয়াভাবে চাইছে। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাব। পিনাকা আসলে কি? পিনাকা ভারতের তৈরি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার বা MBRL। ডিআরডিওর উন্নয়ন করা এই সিস্টেম থেকে অল্প সময়ে একাধিক রকেট ছোঁড়া যায়, অর্থাৎ দ্রুত বিপুল ফায়ার পাওয়ার। এটাই পিনাকার বড় শক্তি। তাহলে পিনাকার বড় শক্তি কি? একটা বিপুল ফায়ার পাওয়ার রয়েছে এই পিনাকার। এই কারণেই কিন্তু মিশরের নজর পড়েছে পিনাকার দিকে। সেই সঙ্গে কি, একাধিক রকেট ছোড়া যায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে। এখন যুদ্ধ এত আধুনিক হয়ে গেছে, এখন যুদ্ধ এত দ্রুত হয়ে গেছে, তাই সব দেশই চায় যে দ্রুত আমিও আঘাত আনবো, এমন আঘাত আনবো যাতে শত্রুপক্ষের মেরুদণ্ড ভেঙে যায়। তাই কম সময়ে দ্রুত রকেট ছুঁড়তে পারে এই পিনাকা।
সেই কারণেই পিনাকাকে এত জরুরি হয়ে পড়েছে মিশরে। মিশর কেন পিনাকার দিকে তাকাচ্ছে চলুন আরেকটু ডিটেলে বুঝে নেওয়ার চেষ্টা করি। মূল কারণ তিনটি: ফায়ার পাওয়ার, খরচ এবং অস্ত্র সরবরাহে বৈচিত্র্য। কোনো একটি দেশের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প সরবরাহকারী চাইছে কায়রো, আর সেই জায়গাতেই ভারতের গুরুত্ব। বোঝা গেল বিষয়টা? একটা হচ্ছে ফায়ার পাওয়ার, একটা হচ্ছে খরচ এবং অস্ত্র সরবরাহে বৈচিত্র্য। এই তিনটে কারণের কারণে মিশর কিন্তু পিনাকার দিকে তাকাচ্ছে। দেখো, সবাই চায় এই মুহূর্তে কম খরচে ভালো জিনিস, অথচ তার আঘাত শত্রুপক্ষকে ক্ষতবিক্ষত করে দেবে। এই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই মিশর কিন্তু পিনাকাকে চাইছে। এই পিনাকার মতো রকেট লঞ্চার ভারতের, এই রকেট লঞ্চার এখন প্রয়োজন হয়ে পড়েছে মিশরে। ভারত কেন মিশরের কাছে আকর্ষণীয়? ভারত এখন শুধু অস্ত্র আমদানি করে না, তৈরি করে এবং রপ্তানিও করে। পিনাকার একাধিক সংস্করণ ও রেঞ্জ তৈরি হচ্ছে, ফলে মিশরের মতো দেশের প্রয়োজন অনুযায়ী সিস্টেমটি ব্যবহার করা সম্ভব। এইটা একটা গুরুত্বপূর্ণ মার্ক এবং পয়েন্ট, যে কারণে এই মুহূর্তে পিনাকার এতটা কদর। ভারত এখন শুধু অস্ত্র আমদানি করছে না, তৈরি করছে, রপ্তানি করছে এবং একাধিক সংস্করণ, পিনাকার একাধিক সংস্করণ কিন্তু তৈরি হচ্ছে। ফলে মিশরের মতো দেশগুলো চাইছে যে ভারতের সঙ্গে চুক্তি করলে আমি সুবিধে মতো এই বিষয়গুলোকে পেয়ে যাব বা এই সিস্টেমটাকে আমার ব্যবহার করা সম্ভবপর হবে। খরচের খেলা। যুদ্ধে শুধু অস্ত্রের ক্ষমতা নয়, তার ইউনিট কস্টও গুরুত্বপূর্ণ। গাইডেড পিনাকা রকেটের দাম আনুমানিক 70 লক্ষ টাকা বা প্রায় $84,000 বলে বিভিন্ন তথ্য সামনে এসেছে। হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের তুলনায় খরচ কম। তাহলে কি আমি একটু আগেই বলছিলাম যে যুদ্ধ যেমন ফাস্ট হয়েছে, যুদ্ধের গতি যেমন অত্যন্ত দ্রুত হয়েছে এবং অল্প সময়ের মধ্যে আমি কতটা শত্রুকে ক্ষতবিক্ষত করতে পারছি সেটা যেমন একটা দেশ দেখে, একই সঙ্গে কস্ট ইউনিটের ওপরও নজর দিতে হয়। মানে এমন কিছু কস্ট আমি খরচ করে ফেলবো না যার ফলে আমি আর অন্য কিছু করতে পারবো না যুদ্ধক্ষেত্রে। সেদিক থেকে পিনাকা কিন্তু অনেকটাই বলা যেতে পারে মানে সমস্ত কিছু দিককে বজায় রেখে একটা গাইডেড পিনাকা রকেটের দাম 70 লক্ষ টাকা বা প্রায় $84,000, যেটার দাম কিন্তু অনেকটাই কম মনে করা হচ্ছে এই হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের থেকে। পিনাকার দাম কম, আঘাত অনেক বেশি করতে পারে, অল্প সময়ের মধ্যে প্রচুর রকেট ছাড়তে পারে, ফলে এর একটা ফায়ার পাওয়ার রয়েছে। এই সবগুলো দিককে বা ফিচার্সকে বা বৈশিষ্ট্যকে বিচার করেই মিশর কিন্তু চাইছে যে আমি কম দামে পাবো, অন্যান্য রকেট কিনতে গেলে আমার অনেক দাম পড়ে যাবে, অথচ আমি অনেক বেশি ভালো ফল পাবো। সে কারণেই এই দিকে একটা সুনির্দিষ্ট নজর। পিনাকার দ্বিতীয় বড় শক্তি গাইডেড প্রযুক্তি। ডাম্প রকেট যেখানে এলাকাভিত্তিক আঘাত করে, গাইডেড রকেট যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বেশি নির্ভুল আঘাতের জন্য তৈরি। গাইডেড পিনাকাতে নেভিগেশন ও গাইডেন্স প্রযুক্তি রয়েছে। ভারতের নেভিক ও এই ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। তার মানে পিনাকার দ্বিতীয় বড় শক্তিটা কি? ডাম্প রকেট আছে। ডাম্প রকেট যেখানে এলাকাভিত্তিক আঘাত করে, গাইডেড রকেট যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বেশি নির্ভুল আঘাতের জন্য তৈরি। এই গাইডেড পিনাকাতে নেভিগেশন গাইডেন্স প্রযুক্তি রয়েছে। তার মানে কি একাধিক ফেসিলিটি আছে, যেটা এলাকাভিত্তিক একটা আঘাত করতে পারে। আমি চিহ্নিত করে দিলাম আমি এই এলাকায় রয়েছি, অমুক এলাকাতে আমি হামলা করব, দ্রুত সেখানে নির্ভুলভাবে হামলা হয়ে যাবে এই পিনাকার সাহায্যে, এই রকেট লঞ্চারের সাহায্যে।
আর কি করা যাবে? গাইডেড রকেট, যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা করা যাবে। আমার টার্গেট যেটা, সেই টার্গেট সেটেই এই পিনাকা তার আঘাত এনে দেবে। একদম টার্গেটে গিয়েই রকেটটা কিন্তু এই রকেট লঞ্চার হিট করে দেবে। লক্ষ্য ভ্রষ্ট হওয়ার কোনো জায়গা নেই। এই কারণেই কিন্তু মিশর ভারতের এই সম্পদকে চাইছে, চুক্তি করতে চাইছে। পিনাকার রেঞ্জ আর সেই পিনাকার রেঞ্জের গল্প, নতুন সংস্করণে পিনাকার পাল্লা অনেক বেড়েছে। এক্সটেন্ডেড রেঞ্জ পিনাকা প্রায় 45-60 কিলোমিটার শ্রেণীতে পৌঁছেছে। আরও দীর্ঘ পাল্লার গাইডেড রকেট নিয়ে কাজ করা চলছে। LRGR প্রায় 120 কিলোমিটার পাল্লার সক্ষমতা ও পরীক্ষায় সামনে এসেছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এর এক্সটেন্ড রেঞ্জ। পিনাকা প্রায় 45 থেকে 60 কিলোমিটার শ্রেণীতে পৌঁছে আর দীর্ঘ পাল্লার গাইডেড রকেট নিয়ে কাজ করতে চলেছে। LRGR প্রায় 120 কিলোমিটার পাল্লার সক্ষমতা রয়েছে। ফলে এর রেঞ্জটাও দেখতে হবে। 120 কিলোমিটার পাল্লা মানে অনেক দূরে গিয়ে শত্রুপক্ষকে নাস্তা নাবুদ করে দিতে পারে পিনাকার সেই ক্ষমতা রয়েছে। ভারতবর্ষের কাছে এই পিনাকা থাকা একটা গর্বের বিষয়। একজন ভারতবাসী হিসাবে আমরা গর্বিত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। চলুন পরবর্তী স্লাইড। একটি লঞ্চার, একাধিক রকেট। পিনাকার মডুলার প্রকৃতি বড় সুবিধা। একই লঞ্চার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের রকেট ব্যবহারের সুযোগ থাকলে আলাদা লঞ্চারের প্রয়োজন কমে। এতে লজিস্টিক প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সহজ হতে পারে। তাহলে পিনাকার মডুলার প্রকৃতি অনেক বড় সুবিধে। একই লঞ্চার প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের রকেট ব্যবহারের সুযোগ আছে এবং আলাদা লঞ্চারের প্রয়োজনটা কমে। তার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন পরবর্তী স্লাইডে যাব। পিনাকা কি HIMARS এর বিকল্প? সরাসরি নয়। পিনাকা ও HIMARS এর রকেট, কমান্ড সিস্টেম ও অপারেশনাল ডকট্রিন আলাদা। তাই শুধু রেঞ্জ বা দাম দিয়ে তুলনা করা ঠিক নয়। পিনাকাকে বরং একটি প্রতিযোগিতামূলক রকেট আর্টিলারি হিসাবে বা সিস্টেম হিসাবে দেখা যায়। তাহলে এটা একটা কম্পিটিটিভ, প্রতিযোগিতামূলক রকেট আর্টিলারি। হঠাৎ যুদ্ধ, হঠাৎ সংঘর্ষ পরিস্থিতি, হঠাৎ আপনাকে পাল্টা উত্তর দিতে হবে, প্রত্যুত্তর করতে হবে, আক্রমণ করতে হবে, হামলা করতে হবে। আপনার কাছে পিনাকাটা হচ্ছে একটা অভ্যর্থ প্রতিযোগিতামূলক রকেট আর্টিলারি, যেখানে আপনি রকেট আর্টিলারির মাধ্যমে, এই পিনাকার মাধ্যমে ফায়ার করতে পারবেন। এর অত্যাধুনিক ফায়ার পাওয়ারে শত্রুপক্ষ ভেঙে পড়বে, মেরুদণ্ড ভেঙে তছনছ হয়ে যাবে। ভারতের জন্য মিশরের আগ্রহ কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি শুধু একটি অস্ত্র চুক্তি নয়। পিনাকা বিদেশি সেনাবাহিনীর হাতে গেলে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা বাড়ে। আর্মেনিয়ার পর মিশরের মতো বড় সামরিক শক্তির আগ্রহ ভারতের জন্য আরও আন্তর্জাতিক মাইল ফলক হতে পারে। তাহলে কি বলছে? আর্মেনিয়ার পরে মিশরের মতো বড় সামরিক শক্তির আগ্রহ ভারতের এই পিনাকার দিকে, আর এই আগ্রহ ভারতেরই উপকার ডেকে আনবে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা মাইল ফলক তৈরি করবে, যে নিজস্ব প্রোডাকশনে তৈরি এই পিনাকা, এই আর্টিলারি, এই রকেট লঞ্চার ভারতকে একটা নতুন পরিচিতি দিচ্ছে গোটা বিশ্বের কাছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশ এই পিনাকার জন্য ডিম্যান্ড করছে, এই পিনাকার জন্য চুক্তি করতে চাইছে, যেমনটা চাইছে মিশর ভারতবর্ষের সঙ্গে। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাও বাড়ছে।
আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে মিশরের আগ্রহের কথা সামনে এসেছে। ব্রহ্মোস নিয়েও আগ্রহ রয়েছে। ফলে পিনাকার সম্ভাব্য চুক্তি বৃহত্তর ভারত মিশর প্রতিরক্ষা সহযোগিতার অংশ হতে পারে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারত মিশর প্রতিরক্ষা সম্পর্কটা সুদৃঢ় হবে এই পিনাকার ফলে, এটা বলা যেতে পারে, যদি এটা সফল হয়। মিশরের কৌশলগত হিসাবটা কি? কম খরচে বেশি ফায়ার পাওয়া, অস্ত্র সরবরাহকারী দেশের সংখ্যা বাড়ানো আর সামরিক সক্ষমতা আধুনিক করা, এই তিন হিসেবেই পিনাকা কায়রোর কাছে আকর্ষণীয়। বোঝা গেল? আমি আবার বলেছিলাম যে কম খরচ অথচ বেশি ফায়ার পাওয়ার, সেটার জন্য যদি মানে চুজের কোনো জায়গা থাকে তাহলে মিশরের কাছে এটা পয়লা নাম্বার, ফার্স্ট চয়েসে রয়েছে ভারতের এই পিনাকা। এবার শেষ কথায় আসতে হয়। একসময় ভারত ছিল বড় প্রতিরক্ষা আমদানিকারক। আজ সেই ভারতই অস্ত্র তৈরি করছে, রপ্তানি করছে। পিনাকা সেই বদলের অন্যতম প্রতীক। মিশর যদি শেষ পর্যন্ত পিনাকা বেছে নেয় তাহলে ভারতের জন্য বার্তাটা স্পষ্ট। মেক ইন ইন্ডিয়া এবার আরো জোরে এগোচ্ছে মেক ফর দ্য ওয়ার্ল্ডের পথে। খুব গুরুত্বপূর্ণ লাইন। মেক ইন ইন্ডিয়া এগোচ্ছে মেক ফর দ্য ওয়ার্ল্ডের পথে। সত্যি তো, ভারত একটা সময় প্রতিরক্ষা ক্ষেত্র থেকে বিভিন্ন কিছু আমদানি করত। আজকে সেই ভারত নিজে অস্ত্র তৈরি করছে, আজকে সেই ভারত রপ্তানি করছে। বদলে যাওয়া ভারতের চিহ্ন, বদলে যাওয়া ভারতের প্রতীক হচ্ছে এই পিনাকা। ফলে শেষ পর্যন্ত পিনাকা বেছে নেয় যদি মিশর, তাহলে গোটা ওয়ার্ল্ডের কাছে ভারতের তৈরি এই পিনাকা একটা দৃষ্টান্ত, একটা ইতিহাস, একটা মাইল ফলক তৈরি করবে, এ কথা বলা যায়। স্বাধীনতা সপ্তাহে এমন সুখবর শুনলে কোন ভারতীয়র বলতে ইচ্ছে করবে না জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকের মতো প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন প্রতিবেদন। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।